আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা চলো কিডনি রিলেটেড আরও কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো, বৃক্কে পাথর হওয়ার কারণ কোনটা, এটা জিজ্ঞেস করছে। এখন কিডনিতে পাথর হইতে আমরা কিন্তু এই রোগটা অনেক সময় শুনে থাকি, সেক্ষেত্রে এটার কারণ কি দেখো তো, অতিরিক্ত শারীরিক ওজন। হ্যাঁ, অবশ্যই এটা একটা কারণ। বেশি পানি পান করা, বেশি পানি পান করলে কিন্তু কিডনিতে পাথর হয় না, কিন্তু কিডনি বিকল হয়ে যায়। এইটাও কিন্তু একটা রোগের কারণ, যেটা হচ্ছে কিডনি বিকল। বিকলের ক্ষেত্রে আমরা বেশি পানি পান করা দেখতে পাই। আর যদি কম পানি খাও সেক্ষেত্রে হচ্ছে কিডনিতে পাথর হইতে পারে, পানি যদি কম পান করো। এবং অন্ত্রের সংক্রমণ না, অন্ত্রের সংক্রমণের সাথে কিডনি রোগের সমস্যা নাই। রক্তের ঘনত্ব কমে যাওয়া না, কিডনিতে পাথর হওয়া এটা কোনো কারণ না। কিডনিতে পাথর হওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত শারীরিক ওজন এবং কম পানি পান করা। সেক্ষেত্রে এই জায়গাটা আমরা উত্তর বলতে পারতেছি। এরপরে নিচে একটা উদ্দীপক দেওয়া আছে, বাবা মা এবং সাবিনা সাবিহা দুই বোন মিলে তাদের পরিবার। তাহলে বাবা মা আর দুইটা বোন, সেক্ষেত্রে উক্ত পরিবারে কার বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি? আমরা জানি মহিলাদের তুলনায় পুরুষের বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে এখানে দেখো মা, সাবিনা আর সাবিহা, ওরা তিনজনই হচ্ছে মহিলা, একজন পুরুষ যেটা হচ্ছে বাবা। তাহলে পরিবারে বৃক্কে পাথর হওয়ার সম্ভাবনা বেশি কার? এটা হচ্ছে এই বাবাটার। তারপরে মানব দেহে বৃক্ক কি কি কাজ করে? মূত্র তৈরি করে। ইয়েস, বৃক্কের প্রথম কাজই তো হচ্ছে তোমার রক্তটা পরিষ্কার করে ছেঁকে বর্জ্য পদার্থ আলাদা করা এবং পরিষ্কার রক্ত আলাদা করা। ওই যে বর্জ্য পদার্থটা ওইটা মূত্রের মাধ্যমে বের করে দেওয়া, এটা হচ্ছে কিডনির প্রধান কাজ। সেক্ষেত্রে মূত্র তৈরি করা। রক্তচাপ নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করা, এই সব কিছুই কিন্তু আমাদের কিডনির কাজ। তাহলে এই তিনটাই আমি এখানে সঠিক বলতে পারতেছি। এরপরে কি বলছে দেখো তো, কিডনিতে পাথর হওয়ার কারণগুলো জিজ্ঞেস করছে। কিডনিতে পাথর হওয়া, ওই যে অতিরিক্ত শারীরিক ওজন, এটা তো আমরা তখনই দেখলাম। এরপরে কম পানি পান করা, হ্যাঁ, কম পানি খাইলে কিন্তু তোমার কিডনিতে পাথর হইতে পারে। এবং কিডনির সংক্রমণের কারণেও কিন্তু কিডনিতে পাথর হইতে আমরা দেখি। সেক্ষেত্রে এই তিনটাই এখানে আমি সঠিক বলতে পারতেছি। এরপরে আসো, বৃক্কে পাথর অপসারণে আধুনিক পদ্ধতি, তার মানে এটা চিকিৎসা। কিডনিতে পাথর কেন হয় ওই কারণটা জানলাম। এখন পাথর হওয়ার পরে কি কি করব, চিকিৎসাটা কি কি? ইউরেটারোস্কোপি, এটার মাধ্যমে কিন্তু আমরা কিডনি পাথরটা মানে ভেঙে ফেলতে পারি, বা পাথরটাকে মানে গলায় ফেলতে পারি বা নষ্ট করতে পারতেছি। এরপরে আলট্রাসনিক লিথোস্ট্রপসি, এই প্রক্রিয়াটা এবং অস্ত্রোপচারের মাধ্যমেও কিন্তু বের করতে পারতেছি। এখানে এই তিনটা প্রক্রিয়াই হচ্ছে আমরা কিডনিতে পাথর হইলে চিকিৎসা হিসেবে ব্যবহার করতে পারি। এরপর একটা চিত্র দেওয়া আছে। কিসের চিত্র দেখো তো, নেফ্রনের একটা চিত্র দেওয়া আছে। এখন এই চিত্রটায় এম চিহ্নিতকরণ করা আছে। কোন জায়গাটা? এম হচ্ছে তোমার গ্লোমেরুলাস চিহ্নিতকরণ করা আছে, তাই না? এই যে এম হচ্ছে গ্লোমেরুলাস। এরপরে এন হচ্ছে তোমার হেনলির লুপ চিহ্নিত করা আছে, হেনলির লুপ। এবার জিজ্ঞেস করছে এন চিহ্নিত অংশটার নাম কি? আচ্ছা, এন চিহ্নিত অংশটার নাম হচ্ছে আমার হেনলির লুপ। হেনলি লুপটা দেখতে ইংরেজি এই ইউ বর্ণের মতো। উল্লিখিত এম এর কাজ, এম হচ্ছে গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসের কাজ কি? রক্ত ছাঁকা, হ্যাঁ, এটা দেখতেই তোমার ছাঁকনির মতো, দেখো এরকম ছাঁকনির মতো দেখতে। সেক্ষেত্রে ও ছাঁকনের কাজ করে, রক্ত পরিশোধনের কাজ করে, কিন্তু পানি শোষণের কাজ এই জায়গায় হয় না। পানি শোষণের কাজ আমাদের পরবর্তীতে ওই যে টিউবিউলগুলোর ভিতরে হবে। সেক্ষেত্রে পানি শোষণ এই গ্লোমেরুলাসের কাজ না। কিডনির কাজ ঠিক আছে, কিন্তু গ্লোমেরুলাস করে না। 1 আর 2 নাম্বারটা এখানে আমি সঠিক বলতে পারতেছি, ক নম্বরটা আমার উত্তর। এরপরে চলো, এরপরে কি বলছে দেখো, একটা চিত্র দেওয়া আছে, তাই না? এই যে চিত্রটা, এটা হচ্ছে তোমার মাঝখানে কি আছে? ছাঁকনির মতো একটা অংশ আছে। এই ছাঁকনির মতো অংশটাকে আমরা বলবো হচ্ছে গ্লোমেরুলাস, এবং এটা যে কাটোরার মতো একটা অংশের ভিতর অবস্থান করতেছে এটাকে বলবো হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। তাহলে এক্স কোথায় চিহ্নিতকরণ করা আছে? বোম্যান্স ক্যাপসুলটা চিহ্নিতকরণ করে দিছে না? সেক্ষেত্রে এক্স অংশটার কাজ জিজ্ঞেস করছে, বোম্যান্স ক্যাপসুলের কাজ জিজ্ঞেস করছে। এখন এই যে বোম্যান্স ক্যাপসুল, এটার কাজ হচ্ছে ছাঁকনির মতো কাজ করা। গ্লোমেরুলাসও তোমার ছাঁকনির মতো কাজ করে, কিন্তু আমরা বোম্যান্স ক্যাপসুলের ক্ষেত্রেও এই কাজটাই বলতে পারি, ছাঁকনির মতো কাজ করে। এরপরে উদ্দীপকের চিত্রের ক্ষেত্রে এই যে এতটুকু অংশ, এই অংশটুকুকে আমরা কি বলবো? রেনাল কর্পাসল বলবো, কর্পাসল, রেনাল কর্পাসল বা মলপিজিয়ান বডি বলবো। সেক্ষেত্রে এটা কি বৃক্কের একক? না, বৃক্কের একক হওয়ার জন্য কিন্তু ওর এখানে আরেকটু অংশ থাকা লাগতো, ওই যে টিউবিউলগুলা না থাকলে কিন্তু আমরা এটাকে পুরোপুরি নেফ্রন বলতে পারি না। সেক্ষেত্রে এটাকে আমরা বৃক্কের একক বলবো না।
বৃক্কের একক হওয়ার জন্য আরেকটু অংশ দরকার ছিল। দুটি অংশ নিয়ে গঠিত, হ্যাঁ, ওই যে গ্লোমেরুলাস আর বোম্যান্স ক্যাপসুল, এই দুইটা অংশ নিয়ে গঠিত। রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপাদন করে, হ্যাঁ, রক্ত থেকে পরিশ্রুত তরল উৎপন্ন করতেছে। সেক্ষেত্রে 2 আর 3 নাম্বারটা এখানে আমি সঠিক বলতে পারি। বৃক্ক রোগের লক্ষণগুলো দেখো তো, কিডনি ডিজিজ হইলে আমরা কিন্তু শরীর ফুলে যাইতে দেখি, শরীরে হাত পায়ে পানি আসতে দেখি, চোখ মুখও অনেক সময় ফুলে যায়। সেক্ষেত্রে তুমি কিন্তু ওই জায়গাটা মানে হাত পায়ে যখন পানি আসতেছে তখন ওই জায়গায় চাপ দিলেই দেখবা যে জায়গাটা ডেবে যাচ্ছে এবং কিছুক্ষণ পরে পানি এসে আবার ফিল আপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে শরীর ফুলে যায় কেন? পানি জমে। রক্ত মিশ্রিত প্রস্রাব দেখা যায়, হ্যাঁ, কিডনি রোগের ক্ষেত্রে যখন আমরা কিডনিতে পাথর হইতে দেখি, বৃক্কে পাথর যখন হইতে দেখি তখন কিন্তু রক্ত মিশ্রিত মূত্র তো মানে নিঃসৃত হয়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, না, শ্বাসকষ্টের সাথে তো কিডনি ডিজিজের কোনো সম্পর্ক নাই। সেক্ষেত্রে শ্বাসকষ্টের এই জায়গাটা আমরা বাদ দিতে পারতেছি। তাহলে 1 আর 2 নাম্বারটা এখানে সঠিক, ক নাম্বারটাকে আমরা সঠিক বলতে পারতেছি। তাহলে আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।